আসসালামু আলাইকুম। আল্লাহর সৃষ্টি চ্যানেলের এই ধারাবাহিক আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কোরআনের এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যা আক্ষরিক অর্থেই অসম্ভবকে সম্ভব করার কথা বলে। সূরা আল বাকারার ৫৬ নম্বর আয়াত। আচ্ছা, একটু ভাবুন তো, যা আমাদের কাছে একেবারেই অসম্ভব মনে হয় তা কি আসলেই সম্ভব হতে পারে? যেমন ধরুন, কেউ মারা গেল আর তারপর আবার জীবনে ফিরে এলো। আজকের আলোচনাটা কিন্তু ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনাকে কেন্দ্র করেই। এই হচ্ছে সেই আয়াত। দেখুন, মাত্র কয়েকটি শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আল্লাহর কি বিশাল ক্ষমতা, তার অসীম করুণা আর আমাদের সবার জন্য এক গভীর শিক্ষা। চলুন তাহলে এই আয়াতের গভীরে ডুব দেয়া যাক। আয়াতের প্রথম অংশটা শুনলেই কিন্তু আমাদের চিন্তার জগৎ একদম নাড়া খেয়ে যায়। মৃত্যুর পর জীবন, এটা কিভাবে সম্ভব? দেখুন, এখানে কিন্তু কোনো রূপক বা মেটাফরিক্যাল কথা বলা হচ্ছে না। কোরআন আমাদের একটা একদম বাস্তব, ঐতিহাসিক, অলৌকিক ঘটনার কথা বলছে, যেখানে একদল মানুষ মারা যাওয়ার পর আল্লাহর হুকুমে আবার জীবন ফিরে পেয়েছিল। তো এ অবিশ্বাস্য ঘটনাটা আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের এর পেছনের গল্পটা একটু জানতে হবে। কারা ছিলেন এই মানুষগুলো, আর ঠিক কী কারণে তাদের সাথে এমনটা ঘটেছিল? এই ঘটনাটা ঘটেছিল নবী মুসা আলাইহিসসালামের সময়। তার অনুসারী বনি ইসরায়েলের মধ্য থেকে ৭০ জন নির্বাচিত ব্যক্তিকে নিয়ে তিনি তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর বাণী শোনার জন্য। কিন্তু সেখানে গিয়ে তারা কি ভয়ঙ্কর এক দাবি করে বসল। তারা নবী মুসা আলাইহিসসালামকে বলল, আমরা সরাসরি নিজেদের চোখে আল্লাহকে দেখতে চাই, না হলে আমরা বিশ্বাস করব না। একবার চিন্তা করে দেখুন, কি এক অধ্যত্ব! তারা আল্লাহর অসীম সত্তাকে নিজেদের সসীম চোখ দিয়ে দেখতে চেয়েছিল। তাদের এই ভয়ঙ্কর দাবির ফলও কিন্তু এলো প্রায় সাথে সাথেই। আল্লাহর হুকুমে এক প্রচণ্ড বজ্রপাত তাদের ওপর নেমে আসে, আর সেই ৭০ জন লোক সেখানেই মারা যায়। এখানেই কিন্তু গল্পটা শেষ হয়ে যেতে পারত, কিন্তু হয়নি। ঠিক এই চরম হতাশার মুহূর্তেই আল্লাহ তার অসীম ক্ষমতার করুণা দেখালেন। এমন কিছু করলেন যা মানুষের কল্পনাকেও হার মানায়। এই ব্যাপারটা একটু খেয়াল করলেই বোঝা যায়। দেখুন, মানুষ হিসাবে আমাদের ক্ষমতা কতটা সীমিত। আমরা মৃত্যুকে কখনোই ফেরাতে পারি না, কিন্তু আল্লাহ, যিনি জীবন আর মৃত্যুর একমাত্র মালিক, তার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিসসালামের দোয়ার জবাবে সেই মৃত ব্যক্তিদের আবারও জীবন দিলেন। ভাবুন তো একবার সেই দৃশ্যটা, যেখানে মৃতদেহগুলোতে আবার প্রাণ ফিরে আসছে। এটা ছিল আল্লাহর কুন ফাইয়াকুন, মানে হও আর তা হয়ে যায়, ক্ষমতার এক জীবন্ত উদাহরণ। আর এই ঘটনাটা কিন্তু শুধু আল্লাহর ক্ষমতার প্রদর্শন ছিল না, বরং এটা ছিল তার অসীম দয়ারও একটা চিহ্ন। তিনি চেয়েছিলেন যেন তারা নিজেদের ভুলটা বুঝতে পারে আর তওবা করে সঠিক পথে ফিরে আসার জন্য আরেকটা সুযোগ পায়। এখন প্রশ্ন হল, আল্লাহ কেন এই অবিশ্বাস্য অলৌকিক ঘটনাটা ঘটালেন? আয়াতের দ্বিতীয় অংশেই কিন্তু এর পরিষ্কার উত্তর দেওয়া আছে। এর মূল উদ্দেশ্য ছিল কৃতজ্ঞতা, মানে শুক্র জাগ্রত করা। আসলে মৃত্যুর দুয়ার থেকে জীবন ফিরে পাওয়ার চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে বলুন? এই ভয়াবহ অভিজ্ঞতার পর তাদের অন্তরের যে কৃতজ্ঞতাবোধ জন্মানোর কথা, সেটাই ছিল আসল লক্ষ্য। কিন্তু শুকুর বা কৃতজ্ঞতা মানে তো শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়, তাই না? এর আসল অর্থ হল জীবনের এই উপহারকে মন থেকে স্বীকার করা। এটা বোঝা যে আমার যা কিছু আছে সব কিছুর উৎস একমাত্র আল্লাহ, আর নিজের পুরো জীবনটাকেই তার আনুগত্যে ব্যবহার করা। এটা আসলে অন্তরের একটা গভীর অবস্থা। যদিও ঘটনাটা ঘটেছিল বনি ইসরায়েলের সাথে, এর শিক্ষাটা কিন্তু চিরন্তন এবং আমাদের সবার জন্য। এটা আসলে সমগ্র মানবজাতির জন্য একটা শক্তিশালী রিমাইন্ডার। তো এত বছর পর এই আয়াত থেকে আমরা আমাদের নিজেদের জীবনে কি শিক্ষাটা নিতে পারি? সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো এটাই, প্রতিদিন সকালে যখন আমাদের ঘুম ভাঙে, এটাও কিন্তু এক ধরনের পুনরুজ্জীবন। আল্লাহ আমাদেরকে আর একটি নতুন দিন উপহার দেন, আর একটি সুযোগ দেন তার কৃতজ্ঞতা প্রকাশের, তার পথে চলার। আমরা কি কখনো এভাবে ভেবে দেখেছি? আর এই কৃতজ্ঞতার পুরস্কার কি? আল্লাহ নিজেই তো ওয়াদা করেছেন, যখন কোনো বান্দা কৃতজ্ঞ হয় তিনি তার নেয়ামত আরও বাড়িয়ে দেন। তার মানে জীবনের প্রতিটি ছোট বড় নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করা আসলে আমাদের নিজেদের জন্যই ভালো। এই আলোচনা শেষ করার আগে আসুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি। আজকের দিনে আল্লাহ এমন কোন নিয়ামতটা আমাদের দিয়েছেন যার জন্য অন্তর থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যায়? সেই অনুভূতিটা নিয়েই যেন আমাদের বাকি দিনটা কাটে। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আবার দেখা হবে।